নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কি রান্না হতে চলেছে। খিচুড়ি রান্না হতে চলেছে। তার জন্য এখানে তেল দিয়েছি 3 কেজি মতো সরিষা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ বড় চামচে দেশি গাওয়া ঘি দিয়ে একটু ফুটিয়ে নেব। তেলটা গরম হয়ে এসছে, তেল ঘি সব একসঙ্গে মিক্স হয়ে গেছে। একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ও ডালচিনি। কিছুক্ষণ নাড়িয়ে নেব ফোড়নটা। ফোড়নটা রেডি হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিব মুগ ডাল। মুগ ডাল দিয়ে দিচ্ছি এর মধ্যে 5 কেজি মতন মুগ ডাল দিয়ে দিলাম এখানে। মুগ ডাল দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ডালটাকে। ডালটা ভালোভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে, না হলে ডালটা এক সাইড থেকে পুরো ভাজা কালো হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বেশ অনেকখানি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ছোলা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে দেবো এর মধ্যে। আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি ওটা। তখন ক্যামেরা বন্ধ ছিল, আদা বাটা দিয়েছিলাম। কিছুক্ষণ সবজিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। ডাল সবজি একসাথে মিক্স করে নেব। এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো। তারপরে দিয়ে দিলাম লবণ। ভালোভাবে মিক্স করে নেব, সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। তারপর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি বেশ অনেকখানি চিনি দিলাম এর মাঝে। এর মধ্যে অনেকখানাই চিনি দিলাম, প্রায় 1.5 কিলো মতো চিনি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো।
তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণ একটু কমই দিবেন যখন আপনারা খিচুড়ি বানাবেন, কারণ শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া আছে, কাঁচা লঙ্কা খিচুড়ি অনেকক্ষণ ধরে পাকাতে হয়, যতক্ষণে চাল ডাল সম্পূর্ণভাবে গলে যায় ততক্ষণকে লঙ্কাগুলো, যে ফোড়নের লঙ্কাগুলো সেগুলো ঘাঁটা হয়ে যায়, সেখান থেকেও অনেকটাই পরিমাণ ঝাল তৈরি হয়, তাই ঝালের পরিমাণটা একটু কমই দিবেন, ব্যালেন্স হয়ে যাবে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাতে গুঁড়া লঙ্কা বেশি ইউজ করার দরকার হয় না। চাল দিয়ে দিয়েছি এখানে, চাল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। চাল দিয়ে আরেকবার ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নেব। চাল ডাল সবজি সব মিক্স হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আন্দাজ মতোই দিতে হয় আমাদের, কারণ জল খিচুড়িতে প্রচুর জলের প্রয়োজন হয়, আর আমাদের রান্না করে করে অভ্যাস তো, তাই আন্দাজ মতোই দিয়ে দিই বালতি থেকে। বালতি কালারটা দেখেছো কিরকম হয়েছে খিচুড়ির। এভাবে খিচুড়ি বানালে খিচুড়ির টেস্টও ভরপুর হয়। 40-45 মিনিট জাল দিয়ে ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে অবশ্যই নাড়তে হবে, নাহলে নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। 2-4 মিনিট ছাড়া ছাড়াই নাড়তে হবে। খিচুড়িটা তৈরি হয়ে এসছে 40 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা, তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে গাওয়া ঘি 1 চামচ, কিছুটা চিনি দিচ্ছি, নারকেল দিচ্ছি, দালচিনি ও ছোট এলাচের পাউডার গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে বাদাম, ভেজে রাখা চিনাবাদাম, বাদামগুলো দিয়ে দিচ্ছি। খিচুড়ি একটু পাতলা নাম করবেন, খিচুড়ি পাতলা নাম করলে ভালো হয়, পাতলা নাম করলে পরে টাইট হয়ে যায়, পাতলা নাম করবেন। খিচুড়িটা তৈরি হয়ে গেছে, এখন নাম করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কোনো অনুষ্ঠান বাড়ির ভিডিও দেখতে চাইলে, কোনো রান্নার রেসিপি যদি দেখতে চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, ভিডিও দেওয়ার চেষ্টা করব।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।